এই যে আমি যেটা বললাম আমাদের যেটা আগে ছিল কোন আপনি কি 72 সংবিধানের সাথে 56 সংবিধান মিলতে আমি না আমাদের কি সাথে কি মিল আছে আইনের দিক থেকে সেটা ভালো হয়েছে আমাকে বলতে দেন আগে এরপর আপনি আসেন যে আপনি শুধু মাইনরিটি যে আজকে যে কিলিং হচ্ছে শুধু মাইনরিটি হয়েছে ইমামদেরকে হত্যা করা হয়েছে আপনি এই যে কিলিং হয়েছে আপনি দে আর অলসো মাইনরিটি কি বলছে আপনি শিয়া মসজিদ আর আহমদিয়া হচ্ছে ধর্মীয় চিন্তা দিয়ে যারা মাইনরিটি তারা মুসলমান এরপর আপনি বাউল যারা করছে যারা শিক্ষক যারা তারা মুসলমান দে আর মাইনরিটি আমরা কিন্তু সেটি অস্বীকার করছি না কিন্তু আমাদের আলোচনার দিক থেকে আপনি শিক্ষক হয়ে গেল কি আপনি তো ধর্মীয় প্রশ্ন আছেন মাইনরিটি তো আপনি রিলিজিয়াস প্রশ্ন নিয়ে আসছেন আপনি রিলিজিয়াস প্রশ্ন কেন রিলিজিয়াস প্রশ্ন তো আছে না আপনি আলাদাভাবে এরা মাইনরিটির টার্গেট না হিন্দু প্রশ্ন নিয়ে আসছেন এটা তো হিন্দু প্রশ্ন না আমরা মাইনরিটি বলতে আমরা ধর্মীয় মাইনরিটির কথা যদি আপনি বলেন আমরা এখানে কিন্তু মেজরিটি যারা আমি আপনার বিষয়টি বুঝতে পারছি কিন্তু আমরা অনেক বড় অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করছি এবং এবং প্রামাণিক সাহেবকে আমন্ত্রণ জানানোর বিষয়টি হচ্ছে তার প্রেস কনফারেন্সটি তার আশঙ্কার জায়গাটি তিনি সুনির্দিষ্টভাবে আশঙ্কাটি আমি ব্যক্তিগত মাইনরিটি মেজরিটি দেখতে চাই না যে কোনো একটি মানুষ সবার আগ্রহ সে একটি মানুষ বাস্তবতাটা ওরকম না সেটা হলো আমাদের এগুলো শুনতে খুব আপনাদের মুখে শুনতে খুব ভালো শোনায় আর যেটা হচ্ছে কি না মেজরিটিরা এরকমই বলে না মেজরিটি এমন বলে না সেটা শ্যামল দত্ত মেজরিটিরা বলে না ওটা উনি বলেন উই আর অলসো দ্য পার্ট অফ দ্য মেজরিটি হচ্ছে সব জায়গায় সব ধর্মের হচ্ছে এখানে বাংলাদেশ থেকে শুধু মাইনরিটি তবে হ্যাঁ সেটি আসলে ইদানিং যেটা হচ্ছে আপনি আগে আমাদের দেশে প্রায় সাম্প্রদায়িক দাঙ্গা হতো এখন কি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে আমরা মনে হয় আলোচনাটাকে আরো প্রাসঙ্গিক করে সাম্প্রদায়িক দাঙ্গা করার মতো মাইনরিটির কোনো তা নয় সক্ষমতা আছে না ইদানিং অবস্থা খারাপ হয়েছে ইদানিং আমরা মনে হয় একটা বিরতিতে এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।